আটক জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তিসহ নিবন্ধন বাতিল করা হয়েছিল জামাতের। সেই নিবন্ধন দ্রুত ফেরতের দাবিতে আজকে নওগাঁর এই নওজন মাঠে জামাতের এই সমাবেশ, এবং এই সমাবেশ সকাল থেকেই দেখছিলাম জেলার বিভিন্ন প্রান্ত থেকে জামাতের যেসব কর্মী রয়েছে, নেতা রয়েছে, তারা কিন্তু বিভিন্ন বাহনে করে এই মাঠে এসেছেন এবং মাঠে এক ধরনের কানায় কানায় পরিপূর্ণ পুরো মাঠ কিন্তু। এবং এই মাঠ বিগত দিনে এরকম জামাতের সমাবেশ নওগাঁবাসী কিন্তু দেখেনি। গত এক দশকে কিন্তু জামাতের উপর যে নিপীড়ন, নির্যাতন বিভিন্নভাবে বিগত আওয়ামী শাসনে নিষ্পেষিত হয়েছিল নেতাকর্মীরা, আজকের এই সমাবেশে কিন্তু সেই সব নেতাকর্মীদের অনেকটাই কিন্তু তাদের বলা হচ্ছে যে এই নিষ্পেষণের তারা বিচার দাবি করছেন, নির্যাতনের তারা বিচার চান। পাশাপাশি জামাত যেহেতু একটি ধর্মীয় রাজনৈতিক আইন শাসন ব্যবস্থার জন্য লড়াই করে আসছে এবং সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা তারা দাবি করছে, এইরকম একটি নেতৃত্ব আগামী নির্বাচনে কি হবে এই বিষয়গুলো নেতাদের মুখ থেকে কিন্তু এই মুহূর্তে ফুটে তোলা হচ্ছে। নেতা কর্মীদেরকে কিন্তু জানান দিচ্ছেন। এই মুহূর্তে নওগাঁ জেলার যে 6টি আসন রয়েছে, 6টি আসনে প্রাথমিকভাবে যাদেরকে সম্মতি দেওয়া হয়েছে নির্বাচনের মাঠে থাকার জন্য, সেই প্রার্থীরা বক্তব্য দিচ্ছেন এবং কর্মীদের উজ্জীবিত করতে যেসব জামাতের আদর্শিক চেতনাগুলো রয়েছে এই চেতনাগুলো কিন্তু তুলে ধরা হচ্ছে। জেলার 11টি উপজেলা থেকে কিন্তু আজকের এই সমাবেশে অংশগ্রহণ আমরা লক্ষ্য করছিলাম। পুরো মাঠে কিন্তু জামাতের বিভিন্ন দাবি দেওয়ার যে রয়েছে, দাবি দেওয়ার পোস্টার ফেস্টুনে এক ধরনের কিন্তু মাঠ ভরে রয়েছে। এবং মাঠের নেতাকর্মীরা যে বিষয় তারা বলছেন যে বিগত আওয়ামী শাসন আমলে সর্বোচ্চ পরিমাণে নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে জামাত, এবং জামাতের যেসব নেতাকর্মী ছিল তাদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানি মামলা দেওয়া হয়েছে এবং এই মামলায় অনেকেই কিন্তু এখনও আদালতে ঘুরছেন, মিথ্যা মামলা বলছেন তারা। এই মামলাগুলো নিয়ে অনেকেই কিন্তু একেবারে সর্বশান্ত হয়েছেন। এই মামলাগুলো অবিলম্বে প্রত্যাহার এবং জামাতকে নিষিদ্ধ করার, বিগত আওয়ামী ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছিল, সেই নিবন্ধন যেন দ্রুত ফেরত দেওয়া হয় বর্তমান সরকারের কাছে কিন্তু নেতারা বা এখানে যারা বক্তা রয়েছেন তারা তুলে ধরছেন। এবং ফ্যাসিবাদী আমলে জামাতের উপর যেসব নিপীড়ন, নির্যাতনের শিকার হয়েছিলেন, এই নিপীড়ন নির্যাতনের দৃষ্টান্তমূলক তারা কিন্তু বিচার দাবি করছেন। এবং জুলাই অভ্যুত্থানে জামাতের নেতা কর্মীর অসংখ্য অনেকে প্রাণ হারিয়েছেন, অনেকেই আহত হয়েছেন, অনেকের কিন্তু এখনো পর্যন্ত অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। এই ক্ষতিপূরণ সহ জুলাই বিপ্লবের শহীদদের যেন পূর্ণাঙ্গ রাষ্ট্র স্বীকৃতি দেওয়া হয় এবং রাষ্ট্রীয় মর্যাদায় জামাতকে পরিপূর্ণভাবে রাজনীতিতে যে পরিমাণ তারা নিষ্পেষণের শিকার হয়েছেন, এই নিষ্পেষণ থেকে তাদের যেন ঘুরে দাঁড়াতে বর্তমান সরকারের যে সহযোগিতা সেটা যেন তারা পায়, এমন কথা কিন্তু এই নেতাকর্মীদের দিক থেকে তারা তুলে ধরছেন। কানায় কানায় পরিপূর্ণ এই মাঠে 11টি উপজেলার জামাতের যেসব রকুন রয়েছে, জামাতের যেসব শীর্ষ পর্যায়ের নেতা রয়েছে, তারা তাদের দাবিগুলো এই মুহূর্তে বর্তমান সরকারের কাছে জোরালোভাবে তুলে ধরছেন। এবং মিথ্যা মামলায় যেসব নেতাকর্মী এখনো জেলে রয়েছে তাদের অবিলম্বে যেন মুক্তি দেওয়া হয়। বিশেষ করে জামাতের শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলাম এখনো জেলে রয়েছেন, তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার সহ নিবন্ধন ফেরতের দাবিতে আজকের এই সমাবেশে হাজারো নেতাকর্মীর উপস্থিতি ছিল। এই ছিল নওগাঁর নওজন মাঠে জামাতের কর্মী সমাবেশ, বিক্ষোভ সমাবেশের সবশেষ খবর আমার কাছে।